Hello, welcome to our course IP203, which is Fundamental of Mechanical Engineering. And this is your sixth lecture, which is basically on Chapter 4, Equilibrium of Rigid Bodies. I am your course instructor, Saurabh Kumar Ghosh, lecturer, Department of IP, Butex. So rigid body equilibrium নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমাদের এক্সটার্নাল ফোর্স গুলো নিয়ে আমরা কাজ করব, এর মধ্যে ইন্টারনাল কোনো ফোর্সের কোনো এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব না। সো এক্সটার্নাল ফোর্স নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদেরকে ড্র করে নিতে হবে, এবং যেহেতু এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে এবং এটা স্ট্যাটিক্স, দ্যাটস ওয়াই সামেশন অফ এফ ইন এভরি ডিরেকশন equals to 0 and summation of m at any point equals to 0 হবে। তো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা বলতে পারি যে summation of fx equals to 0 হবে, summation of fy equals to 0 হবে, summation of fz equals to 0 হবে। যদি থ্রি ডাইমেনশনাল ফোর্স অ্যানালাইসিস আমরা করি তাহলে হচ্ছে এরকম তিনটা কম্পোনেন্টের সামেশন গুলা 0 হবে। তো এক্স কম্পোনেন্ট যতগুলা থাকবে সেইগুলার সামেশন 0 হবে, সিমিলারলি ওয়াই এবং জেড এর জন্য 0 হবে। সেম ওয়েতে আমরা যদি এক্স এক্সিস এর এগেইনস্টে মোমেন্ট বের করি সেটা 0 হবে, আবার ওয়াই এক্সিস এর এগেইনস্টে যদি মোমেন্টের সামেশনটা বের করি সেটাও 0 হবে, আবার জেড এক্সিস এর এগেইনস্টে যদি সামেশন অফ এম জেড বের করি সেটাও 0 হবে। সো এইভাবে যে কোনো একটা পয়েন্ট বা একাধিক পয়েন্টের এগেইনস্টে যদি আমরা মোমেন্ট বের করি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য সেটা সবসময় 0 হবে। সো এভাবে আমরা ইকুয়েশন গুলো ডেভেলপ করতে পারি। সো আমার আননোন যতগুলা থাকবে, আননোন প্যারামিটার আমার কোশ্চেনে, ঠিক ততগুলা ইকুয়েশন আমাকে ডেভেলপ করতে হবে, ইদার ফোর্স ব্যালেন্স করে অথবা মোমেন্ট ব্যালেন্স করে। সো ফোর্স এবং মোমেন্ট ব্যালেন্স করে আমাদেরকে ইকুয়েশন গুলা ডিরাইভ করতে হবে। সো ফ্রি বডি ডায়াগ্রামে যদি আসি, এটা হচ্ছে আমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল। সো এখানে একটা ক্রেন আছে, ক্রেনের লাস্ট মাথায় একটা পুলি দিয়ে একটা ওয়েটকে ঝুলায় রাখা হয়েছে, এবং এই ক্রেনের যে বডি ওয়েট সেটার সেন্টার অফ গ্র্যাভিটি এই জি পয়েন্টে কাজ করতেছে। এ একটা সাপোর্ট এবং বি হচ্ছে অন্য আরেকটা সাপোর্ট। তো এ বি সাপোর্ট দিয়ে আমি এই ক্রেনটাকে আটকায় রাখছি, যার শেষ প্রান্তে হচ্ছে একটা ওয়েট কাজ করতেছে। সো এইটা যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে আমরা এভাবে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে পারি। সো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য আমাকে খেয়াল রাখতে হবে যে কোন কোন পয়েন্টে কোন কোন ফোর্স কোন দিকে কাজ করতেছে। সে এই পয়েন্টে হচ্ছে আমার বডি ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, সো এটাকে আমি এইভাবে দেখাইছি। সো এইটা রিপ্লেসড হয়ে গেল এই ফোর্সের এই দিকের ডিরেকশন দ্বারা। এরপরে হচ্ছে জি পয়েন্টে আমার এর বডি ওয়েট কাজ করবে, সো বডি ওয়েটটাকে আমি নিচের দিকে দেখালাম, আর এই ভ্যালু গুলো হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, সো ওই ভ্যালু গুলো ওইভাবে বসায় নিতে হবে। আর এই সাপোর্ট দুইটা দুই ধরনের, প্রথম সাপোর্টটা হচ্ছে পিঞ্চ বা হিঞ্চ টাইপের, দ্যাটস ওয়াই এটার দুইটা রিয়াকশন ফোর্স থাকবে। আর পরের সাপোর্টটা হচ্ছে আমার রোলার সাপোর্ট বা রকার সাপোর্ট, সো এটার জন্য শুধুমাত্র একটা রিয়াকশন ফোর্স থাকবে। সো এভাবে আমরা এখানে তিনটা রিয়াকশন ফোর্সকে দেখাতে পারি এ এবং বি পয়েন্টে। সো ফ্রি বডি ডায়াগ্রামের জন্য যে নির্দিষ্ট পয়েন্টে ফোর্স গুলা কাজ করে এবং তাদের ডিরেকশন দেখাতে হবে। এরপরে আমার ডাইমেনশন গুলাও দেখাতে হবে যে কোন ডাইমেনশন কতটুকু। সো এই ডাইমেনশনটা হচ্ছে 2 মিটার আর এই ডাইমেনশনটা হচ্ছে 4 মিটার। সো এইভাবে, আর এই ডাইমেনশনটা হচ্ছে 1.5 মিটার। সো এইভাবে আমরা ডাইমেনশন এবং ফোর্সের পয়েন্ট অফ অ্যাকশন এবং ফোর্সের ভ্যালু দিয়ে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারি। এরপরে এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা অ্যানালাইসিস করব, যে আমার সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 ধরবো বা সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 ধরবো, বা যে কোনো একটা বা একাধিক পয়েন্টের এগেনস্টে মোমেন্ট আমরা 0 ধরে আননোন প্যারামিটার গুলাকে ক্যালকুলেট করব। তো এবার যদি আমরা চলে আসি যে সাপোর্ট গুলা কি ধরনের রিয়াকশন দেয় 2D স্ট্রাকচারের জন্য। সো ফার্স্টে দেখেন এখানে রোলার বা রকার বা ফ্রিকশনলেস সারফেসের কথা বলা হয়েছে। রোলার হচ্ছে এইদিকে মুভ করতে পারবে। সো রোলারের যে বিষয়টা থাকে সেক্ষেত্রে দেখেন রোলারটা চাকার মতো, সো চাকা দিয়ে আপনি এটাকে এদিকে মুভ করাতে পারবেন অথবা এইদিকে মুভ করাতে পারবেন।
সো এই হরাইজন্টাল বরাবর এর কোনো রিয়াকশন ফোর্স থাকবে না, কারণ যেহেতু ফ্রিলি মুভ করতে পারতেছে। রিয়াকশন ফোর্স তখনই থাকবে যখন ফ্রিলি মুভমেন্ট সে করতে পারবে না, অর্থাৎ রেস্ট্রিকশন চলে আসবে। ওই রেস্ট্রিকশনের এগেনস্টে সে একটা রিয়াক্টিভ ফোর্স দিবে, ওইখান থেকে আমরা রিয়াকশন ফোর্সটা পাবো। সো রোলারের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, রোলারের ক্ষেত্রে হচ্ছে আমার রিয়াকশন ফোর্সটা শুধুমাত্র উপরের দিকে কাজ করবে, কারণ হচ্ছে এই রোলারের উপর যে বডি ওয়েটটা রাখবো সেটা নিচের দিকে একটা ফোর্স দিবে, ওর ফলে রোলার উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দিবে। সো রোলারের জাস্ট একটা রিয়াকশন ফোর্স থাকবে রোলার বা রকারের ক্ষেত্রে। সো এই যে এই ডায়াগ্রাম গুলা এগুলা মাথায় রাখতে হবে, কারণ কোশ্চিনে আমার এরকম ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে। অনেক সময় কোশ্চেনে উল্লেখ করা থাকবে, অনেক সময় কোশ্চেনে উল্লেখ করা থাকবে না। সো সেটা এই ডায়াগ্রাম দেখে বুঝে নিতে হবে যে সাপোর্টটা কি ধরনের। সো রোলার সাপোর্টের ক্ষেত্রে এরকম ডায়াগ্রাম থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে, অথবা রকারের ক্ষেত্রে এরকম হচ্ছে ডায়াগ্রাম থাকতে পারে। সো ডায়াগ্রাম দেখে আমরা বুঝবো যে আমাদের রিয়াকশন ফোর্সটা কি রকম হবে। সো এটা শুধুমাত্র একটা রিয়াকশন ফোর্স থাকবে কন্টাক্ট সারফেসের উপরের দিকে। সো কন্টাক্ট পয়েন্টের উপরের দিকে জাস্ট রিয়াকশন ফোর্স দিবে। এরপরে যদি আমরা আসি শর্ট কেবল বা শর্ট লিঙ্কের ক্ষেত্রে, দেখেন কোনো একটা কেবল যদি এভাবে অ্যাটাচ থাকে কোনো একটা বডির সাথে, এটা হচ্ছে আমার বডি। এই ক্ষেত্রে এটা বডি ছিল, এটা বডি, এটা বডি, এটা বডি। সো এটা হচ্ছে আমার বডি। সো এই বডিটার সাথে যদি একটা শর্ট কেবল বা শর্ট লিঙ্ক লাগানো থাকে, তাহলে এই বডির যেই পয়েন্টে লাগানো আছে শর্ট কেবলটা বা শর্ট লিঙ্কটা, সেই বরাবর হচ্ছে একটা রিয়াকশন ফোর্স দিবে। সো এভাবে আমরা শর্ট লিঙ্ক বা শর্ট কেবলের ক্ষেত্রে রিয়াকশন ফোর্স পেতে পারি। এরপরে যদি আমরা চলে আসি কলারের ক্ষেত্রে, কলার হচ্ছে দেখেন যে এই সবুজ যে অংশটা আমরা দেখতেছি সেটাকে আমরা এই রড বরাবর মুভ করাতে পারি। সো রড বরাবর যদি আমরা মুভ করাই, তাহলে এইদিকে সে ফ্রিলি মুভ করতে পারবে। আর এটার সাথে যে বডিটা অ্যাটাচড আছে, সে বডিটাকে সে এই বরাবর একটা রিয়াকশন ফোর্স দিবে। সো 90 ডিগ্রি বরাবর একটা রিয়াকশন ফোর্স দিবে। সো কলারের ক্ষেত্রে আমরা এরকম হচ্ছে 90 ডিগ্রি বরাবর একটা রিয়াকশন ফোর্স পাচ্ছি। এছাড়া কলাম বাদে যদি আমরা স্লটের কথা চিন্তা করি, স্লটের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা খেয়াল করে দেখেন যে স্লটে আমরা এটাকে এদিকে ইজিলি মুভ করাতে পারছি। মুভ করায় আমি স্ক্রু দিয়ে এটাকে অ্যাটাচ করে দেব। আর এটা হচ্ছে আমার বডি। সো বডির সাথে এটা পারপেন্ডিকুলারলি একটা রিয়াকশন ফোর্স দিবে। সো এভাবে আমরা এই তিনটার ক্ষেত্রে সাপোর্টের রিয়াকশন ফোর্স পেতে পারি। এছাড়া আরো দুইটা আছে। সো এই দুটার মধ্যে একটা আছে দেখেন আপনার পিন বা হিঞ্জ সাপোর্ট। পিন বা হিঞ্জ সাপোর্টটা হলো ওই রকম সাপোর্ট, কারণ এখানে একটি স্ক্রুর সাথে এই বডিটাকে লাগানো আছে। সো এই বডিটা হচ্ছে এই বরাবর আপনার মুভ করতে পারে, মানে এই স্ক্রুটাকে ঢিলা বা লুজ করলে এই বডিটা যে কোনো এক দিকেই রোটেট করতে পারবে। সো দ্যাটস ওয়াই এটা রোটারি মোশনটা হচ্ছে ফ্রি মোশন। সো এটাকে আমি এই দিক থেকে এদিকে নিয়ে যেতে পারি, অথবা এই দিক থেকে ওই দিকে নিয়ে যেতে পারি। সো এভাবে আমরা রোটারি মোশনটাকে ফ্রি করে দিতে পারি। কিন্তু খেয়াল করে দেখেন যে হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে আমি এই অবজেক্টটাকে এই রাইট সাইডে মুভ করাতে পারবো না, অথবা লেফট সাইডেও মুভ করাতে পারবো না। সো দ্যাটস ওয়াই রাইট সাইড বা লেফট সাইড বরাবর এটা হচ্ছে একটা রিয়াকশন ফোর্স দিবে। যখনই টানবো তখন হচ্ছে স্ক্রুটা একে লেফট সাইড বা রাইট সাইডে যেতে দিবে না। আর এটার যে একটা বডি ওয়েট আছে, বডি ওয়েটের কারণে উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স আমরা পাবো। সো দ্যাটস ওয়াই এখানে টোটাল দুইটা হচ্ছে আমরা হচ্ছে আননোন ফোর্স পাচ্ছি, বা দুইটা সাপোর্টিভ ফোর্স পাচ্ছি বা রিয়াকশন ফোর্স পাচ্ছি। একটা হচ্ছে উপরের দিকে আর একটা ডান পারে বা বাম পারে। সো ডান পারে বা বাম পারে কোন দিকে হবে এটা ডিপেন্ড করবে অ্যাপ্লিকেশনের উপর। সো আমরা যখন ম্যাথ করব তখন যে কোনো একদিকে ধরে নেব, ধরে নিয়ে ম্যাথ করব। সো ধরে ধরে নেওয়ার পর যদি আমার ভ্যালুটা পজিটিভ আসে তাহলে আমাদের ধরাটা ঠিক আছে, আর যদি ফোর্সের ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে আমার ডিরেকশন ধরা ভুল হয়েছে। সো ডিরেকশনটা উল্টা দিকে হবে। সো এইখানে ডিরেকশনটা এদিকে হবে বা এইদিকেও ধরতে পারেন। সো এই ধরাতে কোনো ফ্যাক্ট মানে কোনো কিছু ফ্যাক্ট পড়ে না, কারণ আলটিমেটলি আমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আমি রেজাল্টটা যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি আমার পজিটিভ বা নেগেটিভ আসবে। সো আপনি ধরেন ফোর্সটাকে ধরেছেন এই দিকে, কিন্তু এই ফোর্সের ভ্যালু এসেছে নেগেটিভ, তাহলে নেগেটিভ যেহেতু তার মানে আপনার ফোর্স ধরা ভুল হয়েছে। সো ফোর্সের ডিরেকশন হবে এইদিকে।
সো ফোর্সের ডিরেকশন হবে উল্টা দিকে, যেহেতু হচ্ছে আপনি এইদিকে ধরছেন এবং নেগেটিভ এসেছিল। সো এইভাবে আমরা যে কোনো ডিরেকশনে ধরতে পারি। সো হিঞ্জ বা পিন সাপোর্টটা এইভাবে কাজ করে। হিঞ্জ বা পিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে এই যে এরকম একটা গোল থাকবে, ফিগারের মাধ্যমে যদি আমরা দেখাই তাহলে এরকম একটা গোল থাকবে। তো যেখানে হচ্ছে এরকম একটা গোল দেখবো এবং সাপোর্টটা নিচের দিকে অ্যাডজাস্ট আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওই ধরনের সাপোর্টটাকে পিন বা হিঞ্জ সাপোর্ট। সেক্ষেত্রে আমরা দুইটা রিঅ্যাক্টিভ ফোর্স দ্বারা এই, তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে পিন বা হিঞ্জ সাপোর্টটা আর ক্ষেত্রে আমরা এই সাপোর্টটাকে দুইটা ফোর্স দ্বারা রিপ্লেস করে দেবো, একটা ভার্টিক্যাল ফোর্স আর একটা হরিজন্টাল ফোর্স। সো এরপরে যদি আমরা আসি ফিক্স সাপোর্টের ক্ষেত্রে, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে দেখেন আমার এই বডিটাকে আমি না পারবো ডান সাইডে মুভ করাতে, না পারবো উপরের দিকে মুভ করাতে, না পারবো এটাকে রোটেট করাতে। তো সেক্ষেত্রে আমরা তিনটা রিয়াকশন পাবো, দুইটা ফোর্স, একটা ভার্টিক্যাল ফোর্স আর একটা হরাইজন্টাল ফোর্স, আর একটা হচ্ছে আমরা এটাকে যেহেতু ঘোরাতে পারতেছি না, সো যখন ঘোরাতে যাব তখন হচ্ছে একটা মোমেন্ট সে দিবে, সো মোমেন্টেও একটা পাবো, সো রিয়াকশন মোমেন্ট আমরা একটা পাবো। সো এখানে হচ্ছে আমার তিনটা আননোন থাকবে। সো আরেকবার যদি আমরা একটু রিওয়াইন্ড করি তাহলে কি আসবে, যে আমাদের টোটাল পাঁচটা হচ্ছে সাপোর্ট থাকে। সো রোলার টাইপ, যেখানে মাত্র হচ্ছে রিয়াকশন ফোর্স বা একটা আননোন প্যারামিটার থাকবে। শর্ট কেবল বা শর্ট লিঙ্ক, সেখানেও একটা আননোন প্যারামিটার থাকবে। কলার টাইপে হচ্ছে আমার একটা আননোন প্যারামিটার থাকবে। আর হচ্ছে পিন বা হিঞ্চের ক্ষেত্রে দুইটা আননোন প্যারামিটার থাকবে, একটা ভার্টিক্যাল ফোর্স আর একটা হরিজন্টাল ফোর্স। আর ফিক্স সাপোর্টের ক্ষেত্রে তিনটা হচ্ছে আমার আননোন প্যারামিটার থাকবে, একটা হচ্ছে উপরের দিকে ভার্টিক্যাল ফোর্স, রাইট সাইডে বা লেফট সাইডে আমার হরিজন্টাল ফোর্স, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট। সো এটাকে আমরা ধরে নেব, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিই, যদি আমার রেজাল্ট আসে মাইনাস, তাহলে আমি বুঝবো যে এটা আমার ধরাটা ভুল হয়েছে, হবে হচ্ছে ক্লকওয়াইজ। সো আমরা ওইভাবে হচ্ছে প্যারামিটার গুলা বের করব। সো এখানে দেখেন একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা আছে, যে এখানে এ পয়েন্টে একটা সাপোর্ট আছে আর বি পয়েন্টে আরেকটা সাপোর্ট আছে। সো এ পয়েন্টের সাপোর্টটা দেখেন আমার পিন বা হিঞ্জ টাইপ সাপোর্ট, সো দ্যাটস ওয়াই এখানে দুইটা রিঅ্যাকশন ফোর্স আসবে। আর বি টাইপের যেই সাপোর্টটা দেখতেছি এখানে হচ্ছে আমার রোলার টাইপ সাপোর্ট আমি দেখতে পাচ্ছি, সো দ্যাটস ওয়াই একটা উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স আসবে। সো এখানে পি কিউ এস তিন পয়েন্টে তিনটা হচ্ছে ইনক্লাইন ফোর্স কাজ করতেছে, সো এদেরও দুইটা করে হচ্ছে আপনার কম্পোনেন্ট থাকবে, হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট। আর এই যে বডিটা আছে, এই বডিটার টোটাল ওয়েট ধরলাম যে এখান থেকে নিচের দিকে কাজ করতেছে, হুইচ ইজ ডাব্লিউ। সো এই প্যারামিটার গুলো জানা আছে। সো আমার আননোন যেটা, সেটা হচ্ছে যে এই সাপোর্টের যে ফোর্স গুলা, এই তিনটা ফোর্স, সো এই তিনটা ফোর্স হচ্ছে আমার আননোন, এ এক্স, এ ওয়াই আর বি। সো এই এ এক্স, এ ওয়াই আর বি কে হচ্ছে আমার ক্যালকুলেট করতে হবে। সো তিনটা আননোনের জন্য আমার তিনটা হচ্ছে ইকুয়েশন লাগবে। সো তিনটা ইকুয়েশন আমরা বের করতে পারি এভাবে, যে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো অ্যান্ড সামেশন অফ এম এ ইকুয়ালস টু জিরো। সো এ পয়েন্টের এগেনস্ট আমরা মোমেন্ট যদি বের করি সেটা জিরো হবে, কারণ হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। সো এরপরে তিনটা ইকুয়েশন পেয়ে যাব, ওই তিনটা ইকুয়েশনের জন্য এই তিনটা আননোন প্যারামিটার আমরা ক্যালকুলেট করতে পারবো। বাট যদি আমার তিনের অধিক আননোন হয়ে যেত, সেক্ষেত্রে আমি হচ্ছে আমার ইকুয়েশন আরো বেশি লাগতো, আদারওয়াইজ আমি সলভ করতে পারতাম না। সো এরকম কন্ডিশন এখানে দেওয়া আছে, দেখেন যে এইখানে আপনার এটা হচ্ছে একটা পিন বা হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে পিন বা হিঞ্জ সাপোর্ট। সো এখানে দেখেন আপনার দুইটা সাপোর্টিভ ফোর্স আছে, এখানে দুইটা হচ্ছে রিঅ্যাক্টিভ ফোর্স আছে। তো টোটাল আননোন প্যারামিটার হচ্ছে আমার চারটা, পি কিউ এস এবং ডাব্লিউ, এই চারটার ভ্যালু কিন্তু হচ্ছে কোশ্চিনে দেওয়া থাকবে। আপনাকে সাপোর্টের যেই রিঅ্যাকশন ফোর্স গুলো আছে সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমার এই চারটা যে ফোর্স আছে, এ এক্স, এ ওয়াই, বি এক্স, বি ওয়াই, এই চারটা ফোর্স আপনাকে বের করতে হবে। কিন্তু আমি তো তিনটে ইকুয়েশন পাবো, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, আর সামেশন অফ এম এট এনি পয়েন্ট ইকুয়ালস টু জিরো। সো দ্যাটস ওয়াই আননোনের পরিমাণ বেশি হয়ে গেছে ইকুয়েশনের থেকে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা সলভ করতে পারবো না। এরপরে যদি আমরা এই কন্ডিশনে যাই, এ এবং বি সাপোর্টটাকে আমি রিপ্লেস করলাম দুটা রোলার সাপোর্ট দিয়ে, তাহলে দেখেন এখন আমার কাছে দুইটা আননোন, এ ফোর্স আর বি ফোর্স। সো এই দুইটা আননোন কে বের করার জন্য এখন আমার কাছে কিন্তু আছে তিনটা হচ্ছে ইকুয়েশন।
সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, আর মোমেন্ট অ্যাট এ পয়েন্ট অর বি পয়েন্ট। সো তিনটা ইকুয়েশন আছে কিন্তু দুইটা আননোন। সো ইকুয়েশন বেশি হয়ে গেছে, তাও আমি এটাকে সলভ করতে পারবো। আর এইখানে দেখেন যে এ ই বি এই তিনটা হচ্ছে আমার রোলার সাপোর্ট। সো দ্যাটস ওয়াই একটা করে হচ্ছে ফোর্স, রিয়াকশন ফোর্স থাকবে। সো এখন আমার তিনটা আননোন, আমার তিনটা ইকুয়েশন। সো আমি এটা একদম প্রপারলি সলভ করতে পারবো। সো এখানে যদি আমরা একটা প্রবলেমে আসি, প্রবলেমটাতে কি বলা হচ্ছে দেখেন যে এই পয়েন্টে হচ্ছে একটা ওয়েট 2400 কেজি, সেটা নিচের দিকে কাজ করতেছে। আর এই যে ক্রেন যেটার বডি ওয়েট 1000 কেজি, সেটা জি পয়েন্ট থেকে নিচের দিকে কাজ করতেছে। আর এটা এ এবং বি দুইটা সাপোর্ট দ্বারা এটাকে আটকায় রাখা হয়েছে। সো এ সাপোর্টটা হচ্ছে পিন টাইপ, তাহলে এটার হচ্ছে দুইটা হচ্ছে আপনার রিয়াকশন ফোর্স থাকবে, আর বিটা হচ্ছে আপনার রকার। সো এটার শুধুমাত্র একটা হচ্ছে রিয়াকশন ফোর্স থাকবে। সেন্টার অফ গ্র্যাভিটি জি, এই পয়েন্টে তাহলে নিচের দিকে হচ্ছে আমার 1000 কেজি ওয়েটটা কাজ করবে। ডিটারমাইন দি কম্পোনেন্ট অফ দ্য রিয়াকশনস অ্যাট এ অ্যান্ড বি। সো এ বি এর যে রিয়াকশন ফোর্স গুলো আছে সেটা আমাকে বের করতে বলছে। ফার্স্টে আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। সো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পর তারপরে হচ্ছে আমরা ফোর্স অ্যানালাইসিস করব। সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 ধরবো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 ধরবো। যেহেতু আমার তিনটা আননোন প্যারামিটার, তাহলে আরো একটা ইকুয়েশন লাগবে, তাহলে এম অ্যাট এ ইকুয়ালস টু 0 ধরবো। সামেশন অফ এম অ্যাট এ ইকুয়ালস টু 0 ধরে আমি তিনটা ইকুয়েশন পাবো, এবং তিনটা আননোন প্যারামিটার আছে, তিনটাকে আমি ক্যালকুলেট করবো। সো এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এটা কিভাবে ড্র করতে হয় এটা এর আগে আমি আপনাদেরকে বলেছি। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, ফার্স্ট হচ্ছে আমরা সামেশন অফ এম এ ইকুয়ালস টু যদি 0 ধরি, তাহলে কি পাচ্ছি দেখেন যে এখানে হচ্ছে আমার এই অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরা হয়েছে। সো এখানে অবশ্যই এটা উল্লেখ করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আমার পজিটিভ। সো দেখেন এ পয়েন্টে যে কয়টা ফোর্স কাজ করতেছে সেই কয়টা তো মোমেন্ট থাকবে না, কারণ পারপেন্ডিকুলার ডিসটেন্স 0। সো এই ফোর্স আর এই ফোর্সের কোনো মোমেন্ট এখানে আমি পাবো না, মোমেন্টের কোনো উপাংশ পাবো না। এই বি পয়েন্ট থেকে যে মোমেন্টটা কাজ করতেছে সেটা দেখেন এই বরাবর, হুইচ ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই এটা পজিটিভ হয়েছে। সো বি তো আমি জানি না, সো বি ইন্টু এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 1.5, সো বি ইন্টু 1.5 প্লাস দিয়েছি। এরপরে দেখেন এই যে এটা হচ্ছে আমার বডি ওয়েট নিচের দিকে কাজ করতেছে। সো এটা যদি মোমেন্ট বের করি, ডিরেকশনটা হবে এইদিকে, সো হুইচ ইজ ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই মাইনাস দিয়েছি। এটার ফোর্সের ভ্যালু হচ্ছে 9.81, আর এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 2 মিটার। সো 9.81 ইন্টু 2 মিটার। আর এর পরেরটা দেখেন এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, এবং এটার যে ডিস্টেন্স পারপেন্ডিকুলার সেটা হচ্ছে যে 2 + 4 হুইচ ইজ 6, এবং যেহেতু ক্লকওয়াইজ দ্যাটস ওয়াই মাইনাস হয়েছে। আর 6 হচ্ছে আমার ডিস্টেন্স, আর 23.5 হচ্ছে আমার ফোর্সের ভ্যালু। সো এই ইকুয়েশন থেকে আমি বি এর ভ্যালু পেয়ে যেতে পারি। সো বি এর ভ্যালু হচ্ছে এসেছে আমার 107.1 কিলোনিউটন। সো বি এর ডিরেকশন আমি ধরেছিলাম এই দিকে। সো যেহেতু পজিটিভ এসেছে ভ্যালুটা, তার মানে আমাদের ডিরেকশন ধরাটা ঠিক আছে। এরপরে দেখেন যে আমরা যদি সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 ধরি, তাহলে দেখেন এ এক্স ও এইদিকে কাজ করতেছে, বি ও এইদিকে কাজ করতেছে। তাহলে আমরা দুইটাই হচ্ছে আমার এক্স এক্সিস এর পজিটিভ দিকে কাজ করতেছে। সো দুইটা, এটা প্লাস এটা ইকুয়ালস টু 0 হলো। সো এখান থেকে দেখেন আমি বি এর ভ্যালু জানি, তাহলে এ এক্স এর ভ্যালু পেয়ে যাব। সো এ এক্স ইকুয়ালস টু আসলো -107.1 কিলোনিউটন। সো এখানে যেহেতু ভ্যালুটা মাইনাস এসেছে, তাহলে আমার ডিরেকশন যে আমি ইনিশিয়ালি ধরেছি এদিকে, এটা এদিকে হবে না, ডিরেকশনটা হবে এদিকে। সো এর যদি আমি ডিরেকশন বের করি সেটা হবে এইদিকে, এর হরাইজন্টাল কম্পোনেন্টের ডিরেকশনটা হবে লেফট সাইডে। সো এই জন্যই বললাম যে আপনারা ইচ্ছা মতো ধরে নেবেন, এরপরে যদি আমার নেগেটিভ ভ্যালু আসে তাহলে ডিরেকশনটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে, আর যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে আমরা যেটা ধরেছি সেটা ঠিক আছে। এরপরে তাহলে আমার বাকি থাকলো আর একটা কম্পোনেন্ট এ ওয়াই।
সো এটা আমরা বের করতে পারি সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 এটা ধরে। সো সামেশন অফ এফ ওয়াই 0 ধরে আমরা এ ওয়াইটা বের করতে পারি। সো সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 ধরলে দেখেন এটা উপরের দিকে কাজ করতেছে, সো এটা পজিটিভ এ ওয়াই, এটা নিচের দিকে কাজ করতেছে, এটাও নিচের দিকে কাজ করতেছে, সো এই দুটাই নেগেটিভ হবে। সো নেগেটিভ দিয়েছি। আর তো কোনো ওয়াই কম্পোনেন্ট নাই, সো আর কোনো কম্পোনেন্টই এখানে আসবে না, শুধু এই তিনটা কম্পোনেন্টই থাকবে। সো এই তিনটা কম্পোনেন্টকে যদি আমি ইকুয়ালস টু 0 ধরি, তাহলে এ ওয়াই এর ভ্যালু হচ্ছে পেয়ে যাব প্লাস 33.3 কিলোনিউটন। সো এভাবে আমরা সাপোর্টের ভ্যালুটা বের করতে পারি। পরবর্তীতে আমরা যেটা করতে পারি যে এ সাপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমার ফোর্সটা কাজ করবে একটা এদিকে আর একটা কাজ করবে উপরের দিকে, আর এ ওয়াই এর ক্ষেত্রে কাজ করবে সরি বি পয়েন্টে কাজ করবে হচ্ছে এদিকে। So এগুলো হচ্ছে আমার সাপোর্ট, এটা এ পয়েন্টের ক্ষেত্রে আর এটা হচ্ছে আমার বি পয়েন্টের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা কিছু এক্সারসাইজের প্রবলেম দেখি। সো 4.4 এই প্রবলেমটাতে বলা হয়েছে কি দেখেন, যে এই বিমের উপর কয়েকটা লোড কাজ করতেছে বিভিন্ন পয়েন্টে। সো পয়েন্টের ডিস্টেন্স গুলো দেওয়া আছে, এখানে দুইটা সাপোর্ট আছে এ এবং সি। সো দুইটাই হচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট, কিন্তু বি থেকে সি এর দিকে হচ্ছে দেখেন একটা কেবল লাগানো আছে, কেবল অ্যাটাচড আছে। সো রিয়াকশন অ্যাট এ পয়েন্ট এটা জানতে চাওয়া হয়েছে, আর টেনশন ইন কেবল বিসি এটা জানতে চাওয়া হয়েছে। সো লেটস সে যেহেতু এটা হচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট, সো এটার হচ্ছে দুইটা ফোর্স থাকবে, একটা ধরলাম এইদিকে আর একটা ধরলাম এইদিকে। সো একটাকে বলি এ ওয়াই আর অপরটাকে আমরা যদি বলি এ এক্স, তাহলে এদিকে দুইটা কম্পোনেন্ট পাইলাম। আর বিসি কেবলের যে টেনশন সেটা ধরলাম নিচের দিকে কাজ করতেছে, সো এটাকে আমরা বলতেছি টি। ঠিক আছে, টি যদি বলি। আর এখানে যে সি সাপোর্টটা দেখতেছি, সি সাপোর্টের কিন্তু কোনো রিয়াকশন ফোর্স কাজ করবে না, কারণ দেখেন এটা অলরেডি এই ভরে মানে এই সাপোর্টের উপর এর পুরা ফোর্স গুলা কাজ করতেছে। এখানে শুধুমাত্র একটা কেবল আছে, সো কেবলের জন্য শুধুমাত্র এদিককার টেনশনটাই কাজ করবে, এখানে সাপোর্টে কোনো প্রকার রিয়াকশন ফোর্স থাকবে না। আচ্ছা, এরপরে যদি আমরা ফোর্স ব্যালেন্স করি, সো আমাদের তিনটা আননোন আছে। সো সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 যদি ধরি, তাহলে আমরা পাচ্ছি যে এ এক্স ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, কারণ হরাইজন্টাল অন্য কোনো কম্পোনেন্ট কিন্তু আমার কাছে নাই। সো এ এক্স ইকুয়ালস টু 0। এরপরে যদি আমি মোমেন্ট অ্যাবাউট এ বের করি, আচ্ছা আগে তো রিয়াকশন অ্যাট এ বলছে, তাহলে মোমেন্ট অ্যাবাউট বি বের করি। সামেশন অফ মোমেন্ট অ্যাট বি। সো এটা যদি বের করতে চাই তাহলে আমার কি কি আসবে দেখেন, এই যে এই 15, আচ্ছা এখানে হচ্ছে আমরা ধরলাম যে এই অ্যান্টি ক্লকওয়াইজ কে আমরা পজিটিভ ধরলাম সে, তাহলে এই 15 যেটা আছে তো এটা ইকুয়ালস টু 0 হবে। তো 15 ইন্টু, আমরা যেহেতু বি পয়েন্টের এগেনস্ট নিচ্ছি, তাহলে হচ্ছে 6 প্লাস 8 14 প্লাস 8 22 প্লাস 6 হুইচ ইজ 34। সো এটা প্লাস হবে যেহেতু হচ্ছে আমার এটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো 15 ইন্টু 34, এরপরে হচ্ছে আমার 20 ইন্টু, এটাও প্লাস হবে যেহেতু এটাও কাউন্টার ক্লকওয়াইজ। সো 20 ইন্টু হবে হচ্ছে আমার এই ডিস্টেন্সটা হুইচ ইজ 22। আচ্ছা আমাদের এই ডিস্টেন্স কি ভুল গেছে নাকি? হ্যাঁ, এটা 28 হবে অ্যাকচুয়ালি। 15 ইন্টু 6 অ্যান্ড 8 মিলে হচ্ছে 14, 14 আর 8 মিলে 22, 22 আর 6 মিলে আমার হচ্ছে হবে হচ্ছে 28। আর এই 20-র জন্য হবে হচ্ছে আপনার 22। আর এই 35 এর জন্য হবে হচ্ছে আমার, এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, প্লাস 35 ক্রস
আমার হচ্ছে এটা 14। আর লাস্টে এখানে 20 এর জন্য হবে, এটার জন্য হবে এইদিকে প্লাস, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু, সেহেতু আমরা লিখতে পারি 20 ইন্টু 6। আর এইটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, সরি এটা ক্লকওয়াইজ, সো এটা হচ্ছে হবে মাইনাস। সো মাইনাস AY ইন্টু 6 ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি আমি AY কে সলভ করি তাহলে আমার ভ্যালুটা আসবে কত? AY ইকুয়ালস টু, সো AY ইকুয়ালস টু আমার আসলে হচ্ছে 245 245 LB। AX এসেছিল হচ্ছে আমার 0। সো এটা হচ্ছে আমার রিয়াকশন এট এ পয়েন্ট। সো এটা যেহেতু AY কে আমরা উপরের দিকে ধরেছিলাম, সো এটা ডিরেকশন বলতে পারি উপরের দিকে। আর এছাড়া হচ্ছে দেখেন BC ফোর্স, এটাকে টি যদি বলি, এই টিটাকে কিভাবে বের করতে পারি? সামেশন অফ FY ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি আমরা FY ইকুয়ালস টু 0 ধরি তাহলে হচ্ছে আসবে হচ্ছে আপনার 15 প্লাস 20, আচ্ছা এগুলো তো নিচের দিকে, সো এগুলো মাইনাস হবে, -15 -20 -35 LB -20, আবার এখানে আছে হচ্ছে আপনার -15, এদিকে কিন্তু হচ্ছে একটা উপরের দিকে কাজ করতেছে, তো এটা হবে হচ্ছে আপনার, আচ্ছা -T এটাও দিয়ে দিই, আর প্লাস আসবে হচ্ছে 245 ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি আমি টি কে সলভ করি, টি পাবো হচ্ছে 140 LB। সো এটা হচ্ছে আমার নিচের দিকে। সো এই দুটো হচ্ছে আমার অ্যান্সার। সো এখানে যে বিষয়টা খেয়াল করার ছিল যে সি একটা সাপোর্ট ছিল কিন্তু এটার কোনো রিয়াকশন ফোর্স কাজ করলো না, কেননা এই পুরা বডিটাকে এই এ পয়েন্টে সাপোর্ট দেওয়া হচ্ছে। সো দ্যাটস ওয়াই এ পয়েন্ট থেকে আমি সাপোর্টের রিয়াকশন ফোর্স গুলা পাবো। সি পয়েন্টে শুধুমাত্র একটা কেবল অ্যাটাচ আছে, দ্যাটস ওয়াই কেবলের টেনশনটা শুধু পাচ্ছি, সি পয়েন্টের কোনো রিয়াকশন ফোর্স এই ম্যাথে কাজে দিবে না। আচ্ছা এরপরে যদি আমরা নেক্সট প্রবলেমে আসি, 4.12 প্রবলেমে, এখানে বলা হচ্ছে যে একটা বিম আছে AB যেটার লেন্থ 10 মিটার এবং এটা হচ্ছে সি এবং ডি দুইটা রকার সাপোর্টে বা রোলার সাপোর্টের সাথে সে অ্যাটাচড আছে। এখন বলা হয়েছে যে পি ফোর্সের ভ্যালু কত হলে বা পি ফোর্সের রেঞ্জ কত হলে এটা ইকুইলিব্রিয়াম অবস্থা মেনটেন করবে। সো পি এর রেঞ্জটা আমাকে বের করতে হবে। সো আমি আগে হচ্ছে এই পয়েন্টে যেহেতু একটা মাত্র ফোর্স কাজ করবে, রিয়াকশন ফোর্স, এবং এই পয়েন্টেও একটা মাত্র রিয়াকশন ফোর্স কাজ করবে, সো এটাকে আমরা সি বললাম, এটাকে ডি বললাম। সো এখন আমি হচ্ছে আগে ইকুয়েশন বের করি, সি এর সাথে পি এবং ডি এর সাথে পি এর রিলেশনটা কেমন সেটা আগে আমরা বের করে নেব। সো যদি আমরা এই দিক বরাবর মোমেন্টটাকে পজিটিভ ধরি তাহলে MC সামেশন অফ MC ইকুয়ালস টু আসবে, এটা হচ্ছে পি এর ডিরেকশন হচ্ছে এইদিকে, সো এটা হচ্ছে আমার পজিটিভ, সো P ইন্টু 2P, এরপরে হচ্ছে এই ফোর্সটা হবে নেগেটিভ যেহেতু ডিরেকশনটা হচ্ছে আমার এই বরাবর, সো এটাকে আমরা নেগেটিভ বলতে পারি। ডিস্টেন্স 3, ফোর্সের ভ্যালু হচ্ছে 4, সো -4 ইন্টু 3, এরপরে হচ্ছে আমরা এই ফোর্সের কথা যদি চিন্তা করি, সো এটা ডিরেকশন হবে এরকম, সো এটা হচ্ছে আমার পজিটিভ, সো পজিটিভ D ইন্টু 6, সো 6D প্লাস 6D। আর এরপরে যদি আমরা 20 নিউটন ফোর্সের কথা চিন্তা করি তাহলে এটা ডিরেকশন হচ্ছে এদিকে, তো এই ডিরেকশনটা হচ্ছে আমার নেগেটিভ যেহেতু ক্লকওয়াইজ, সো 20 ইন্টু
টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 338, সো 28 into 8, সো নেগেটিভ মাইনাস 20 into 8, সো এটা ইকুয়ালস টু 0 হবে যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশন হোল্ড করতেছে। সো এখান থেকে যদি আমি ডি এর ভ্যালু বের করতে চাই তাহলে আমার ডি ইকুয়ালস টু আসবে ডি ইকুয়ালস টু 160, এটা আর এটা হচ্ছে 12, সো 172 মাইনাস 2p ডিভাইডেড বাই 6। সিমিলারলি আমরা যদি এমডি বের করতে চাই, আমরা এইবারও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে নিই। সো এমডি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা পাচ্ছি এটা এটা হচ্ছে আসবে হচ্ছে পজিটিভ দিকে, সো পি এর সাথে হচ্ছে এটা ডিসটেন্স 8, সো 8p। আর যদি 14 নিউটনের সি ফোর্সের কথা চিন্তা করি তাহলে এটার ডিরেকশন হচ্ছে এইদিকে, সো এটা হচ্ছে ক্লকওয়াইজ, সো নেগেটিভ হবে। ডিসটেন্সটা হচ্ছে 6, সো মাইনাস 6c। আর এরপরে যদি আমরা এই ফোর্সের কথা চিন্তা করি এটার ডিরেকশন হবে এইদিকে, সো এটা হচ্ছে পজিটিভ, 4 into 3, ফোর্সের ভ্যালু 4 আর হচ্ছে ডিস্টেন্স 3। আর এরপরে যদি আমরা এই 20 ফোর্সের কথা চিন্তা করি এটা ডিরেকশন হবে এইদিকে, সো এটা হবে নেগেটিভ, সো মাইনাস এবং ডিস্টেন্স হচ্ছে 2, মাইনাস 20 into 2 ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি আমরা সি এর ভ্যালু বের করি তাহলে সি এর ভ্যালু আসবে হচ্ছে আমার সি ইজ ইকুয়ালস টু 8p 12, এটা হচ্ছে 40, সো 8p মাইনাস 28, এটা 40 এটা 12, সো ডিভাইডেড বাই 6। এখন দেখেন সি এর সাথে পি এর রিলেশন আমি পেয়ে গেছি। ইকুইলিব্রিয়াম কন্ডিশন হোল্ড করার জন্য আমার এই সি আর ডি এই দুটারই ভ্যালু হচ্ছে 0 থেকে বেশি হতে হবে, সাপোর্টের ভ্যালুটা, রিয়াকশনের ভ্যালু। কেননা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হচ্ছে আপনার সি এবং ডি দুইটার সাথে আমার এই বিমটা অ্যাটাচড অবস্থায় থাকবে। আদারওয়াইজ যদি এরকম হয়ে যায় বিমটা ইমব্যালেন্সড অবস্থা, সেক্ষেত্রে যেটা হবে যে দেখেন যে এখানে লোড বেশি পড়ে গেছে, এদিকে লোড কম পড়ে গেছে। এর ফলে যেটা হয়েছে যে এটা হচ্ছে ইমব্যালেন্সড হয়ে গেছে, এদিকে নিচে নেমে গেছে, এদিকে উপরে উঠে গেছে। সেক্ষেত্রে দেখেন ডি এর কিন্তু কোনো ফোর্স থাকতেছে না। আবার সিমিলারলি আমার এইখানে সি এর ফোর্সটা, রিয়াকশন ফোর্সটা থাকবে, সি এর ক্ষেত্রে এখানে কাজ করতেছে। আবার যদি এই বিমটা যদি এইভাবে হয়ে যায়, এইদিকে ইনক্লাইন্ড হয়ে যায়, সেক্ষেত্রে দেখেন সি এর কোনো রিয়াকশন ফোর্স থাকবে না, কারণ সি এর সাথে তো এটা অ্যাটাচড অবস্থাতেই নাই। অ্যাটাচ না করলে তো এটা কোনো রিয়াকশন সাপোর্ট ফোর্স দিবে না। সেক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট ফোর্সটা দিবে হচ্ছে আমার ডি পয়েন্ট। সো ইকুইলিব্রিয়াম কন্ডিশন হোল্ড করার জন্য এই কন্ডিশনটা তাদেরকে ফলো করতে হবে। সি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 অথবা ডি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। সো এই কন্ডিশনটা আমাকে ফুলফিল করতে হবে। সো এই ইকুয়েশনে যদি আমি এটা লিখি, ডি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 and সি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে এরকম দুইটা ইনইকুয়ালিটি পাবো। সো এই ইনইকুয়ালিটিটাকে যদি আমি সলভ করি তাহলে আমি পাচ্ছি আপনার 2p is greater than এত, so p is less than or equal 86 কিলোনিউটন। সো ইউনিট হচ্ছে আমার কিলোনিউটন ছিল, সো কিলোনিউটন হচ্ছে আমি লিখে দিলাম। আবার এখান থেকে যদি আমি সলভ করি তাহলে আমি পাচ্ছি p is greater than equal 14/2, 14 by 4, so p is greater than equal 3.5 kilonewton. So
এই দুটা ইনইকুয়ালিটিকে যদি একসাথে কম্বাইন্ড করি তাহলে আমি পাচ্ছি P is greater than or equal to 3.5 kilonewton and less than equal 86 kilonewton. এটা হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। এটা হচ্ছে আমার পি এর রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে হচ্ছে আমি যদি পি কে ভ্যারি করি তাহলে হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফলো করবে, যেখানে দুইটা হচ্ছে আলটিমেট পয়েন্ট আছে, একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 86 কিলোনিউটন। তো এই দুটা ফোর্স যদি আমি দিই পি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে একদম আলগাভাবে এটা হচ্ছে সি এবং ডি এর সাথে লেগে থাকবে। সো এটাই ছিল হচ্ছে আপনাদের এক্সারসাইজ প্রবলেম 4.12। আচ্ছা, এরপরে যদি আমরা 4.43 প্রবলেমে আসি, এখানে বলা হচ্ছে যে একটা 8 কেজির একটা ওয়েট, এটা হচ্ছে এই বি পয়েন্টে কাজ করতেছে। সো এটা তিনটা ভাবে কাজ করতেছে। একটা হচ্ছে সরাসরি একটা কেবলের মাধ্যমে, একটা পুলির মাধ্যমে, আবার এখানেও একটা পুলির মাধ্যমে, যে পুলিটা একটা ফিক্স সাপোর্টের সাথে অ্যাটাচড আছে। সো এই তিনটা ক্ষেত্রেই এটা হচ্ছে একটা ফিক্স সাপোর্ট এ এর সাথে এই বিমটা অ্যাটাচড আছে। সো এখন আপনাকে বের করতে বলা হয়েছে যে এর যে রিয়াকশন ফোর্স গুলো আছে সেটা বের করতে হবে। সো এ যেহেতু একটা ফিক্সড সাপোর্ট, তাহলে এ এর হচ্ছে আমার তিনটা আননোন প্যারামিটার থাকবে। একটা হরাইজন্টাল ফোর্স, তো হরাইজন্টাল ফোর্সকে আমি বলতেছি এ এক্স, একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ফোর্স, তো ভার্টিক্যাল ফোর্সকে আমি বলতেছি হচ্ছে এ ওয়াই, আর একটা হচ্ছে আপনার মোমেন্ট। তো মোমেন্টটাকে আমি এই দিক বরাবর ধরলাম এবং এটাকে বললাম এম এ। সো এই তিনটা কেসের ক্ষেত্রেই আপনাকে এই তিনটা প্যারামিটার ভ্যালু বের করতে হবে, এ এক্স, এ ওয়াই আর এম এ। সো ফার্স্টের যে কেসটা আছে, এই কেসে দেখেন যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইখানে হচ্ছে আমার বি পয়েন্ট থেকে একটা নিচের দিকে টেনশন কাজ করতেছে, যেটার ভ্যালু হচ্ছে আমার 8 ইন্টু 9.8, which is 78.4 নিউটন। সো এই ফোর্সটা আমার নিচের দিকে কাজ করতেছে, এছাড়া অন্য কোনো ফোর্স কিন্তু নাই। এবং বিমের যে ওয়েট সেই ইনফরমেশন আমার এখানে দেওয়া নাই, শুধুমাত্র বলা হয়েছে যে যে পুলিটা ইউজ করা হচ্ছে সেই পুলিটার রেডিয়াস 100 মিলিমিটার। সো যেহেতু বিমের ম্যাসের কথা বলা নাই, সো বিমের ম্যাসকে আমরা নেগলেক্ট করতে পারি। সো এখন হচ্ছে আমরা যদি এটাকে সলভ করতে চাই, তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা কি করতে পারি, যে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 যদি আমি ধরি, তাহলে আমি যেটা পাচ্ছি যে এ এক্স ইকুয়ালস টু 0, কারণ হরাইজন্টাল অন্য কোনো ফোর্স এখানে কাজ করতেছে না। সো এ এক্স ইকুয়ালস টু 0। এরপরে যদি আমি সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 ধরি, যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার এই রুলস গুলো ফলো করবে। সো এ ওয়াই ইকুয়ালস টু আসবে হচ্ছে আপনার, একেবারে যদি আমি করে ফেলি, এ ওয়াই ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার, এ ওয়াই যেহেতু উপরের দিকে ধরছি আর এটা নিচের দিকে, সো এ ওয়াই ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার 78.4 নিউটন। এরপরে হচ্ছে আমার এম এ। সো এই দিক হচ্ছে আমি যদি পজিটিভ ধরে নিই, তাহলে এম এ ইকুয়ালস টু পাবো হচ্ছে আমার শুধুমাত্র একটা ফোর্স, এটাও এইদিকে কাজ করতেছে। সো এটা হচ্ছে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, এটাকে আমরা পজিটিভ ধরছি, সো এটা পজিটিভ হবে। সো এটার ভ্যালু কত হবে, 78.4 ক্রস এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 1.6। সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাবো 125.44, 125.44 নিউটন মিটার। এটা ডিরেকশনটা কোন দিকে, এইদিকে। সো এটা হয়ে গেল আমার 1 নম্বর পার্টের অ্যান্সার। সো তিনটা জিনিস বের করতে বলছিল, এক্স 0, এ ওয়াই হচ্ছে
4 নিউটন এবং এটা উপরের দিকে কাজ করতেছে। আর হচ্ছে এম এ হচ্ছে আমার 125.44 নিউটন মিটার এবং এটা হচ্ছে আমার কাউন্টার ক্লকওয়াইজ কাজ করতেছে বা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিয়েছি, সরি ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিয়েছি, সো আমার অ্যান্সারটাও পজিটিভ এসেছে, সো এটাকে বলতে পারি যে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। এরপরে যদি আমরা সেকেন্ড প্রবলেমটাতে যাই, সেকেন্ড প্রবলেমে দেখেন এখানে হচ্ছে একটা টেনশন কাজ করবে নিচের দিকে আর এইখানে আরেকটা টেনশন এইদিকে কাজ করবে। সো এই টেনশনের ভ্যালু হচ্ছে আমার আগেরটার মতনই 78.4 নিউটন। তাহলে এটাও সেম হবে, যেহেতু এটা আহ, একটা হচ্ছে আমার পুলি, সো পুলির ক্ষেত্রে দুই দিকে টানটা সমান থাকে। 78.4 নিউটন। সো এখন আমাকে আবার সিমিলারলি আমরা এই ডিরেকশনে এইভাবেই এ এক্স এ ওয়াই আর এম এ কে ধরে নিই। ধরে নিয়ে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে এক্ষেত্রে সামেশন অফ এফ এক্স এর ক্ষেত্রে আমরা এ এক্স পাবো হচ্ছে এ এক্স ইকুয়ালস টু পাবো, যেহেতু এ এক্স কাজ করতেছে এইদিকে আর এই 78.4 নিউটন ফোর্সটা কাজ করতেছে এক্স এক্স এর নেগেটিভ দিকে, সো এ এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি 78.4 নিউটন। সো এটা ডিরেকশন হচ্ছে আমার এইদিকে। আর এরপরে যদি আমরা এ ওয়াই বের করি, এ ওয়াই আগের মতনই সেম থাকবে। সো এ ওয়াই হচ্ছে আমার আসবে 78.4 নিউটন, এটা উপরের দিকে কাজ করবে। আর এম এটা যদি বের করতে চাই, এম এ সেক্ষেত্রে আমার কি আসবে দেখেন, এই ফোর্সের ক্ষেত্রে ডিস্টেন্সটা কতটুকু হবে, এতদূর পর্যন্ত হচ্ছে আমার 1.6, আর এই বাড়তি ডিস্টেন্সটা কতটুকু, এই পুলির রেডিয়াস। তো পুলির রেডিয়াস কত দেওয়া আছে, 100 মিলিমিটার। তাহলে যদি মিটারে কনভার্ট করি তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 0.1 মিটার। সো আমি যদি এই এই ফোর্সটার সাথে ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে এটার মোমেন্ট পেয়ে যাব। তাহলে ফোর্সের ভ্যালু হচ্ছে আমার 78.4 নিউটন আর হচ্ছে ডিস্টেন্স হচ্ছে আমার 1.6 প্লাস 0.1, সো 1.7 মিটার। তো এটা গেল হচ্ছে, এটা যেহেতু হচ্ছে ক্লকওয়াইজ, আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরাতে এটা পজিটিভ এসেছে। আর একটা থাকলো এইটা, সো এটা কত হবে, সো এটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কতটুকু, এই যে এই ডিস্টেন্সটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এই ডিস্টেন্সটা পাবো এটা, সো এটা কিন্তু হচ্ছে আমার রেডিয়াসটা, সো এই ডিস্টেন্সটা হচ্ছে 0.1 মিটার হবে। সো এবং এটার যে ডিরেকশন মোমেন্টের সেটা এইদিকে, সো এদিকে যদি হয় সেটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস আসবে। সো মাইনাস 78.4 ইন্টু 0.1। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে আপনার 125.44 নিউটন মিটার। সো আগেরটার ভ্যালুটার মতোই থাকলো এবং এটা হচ্ছে পজিটিভ যেহেতু এসেছে এটা ক্লকওয়াইজ কাজ করবে। সো এটা ছিল হচ্ছে আমার সেকেন্ড পার্ট। সো সেকেন্ড পার্টে কিন্তু হচ্ছে পুলির যে রেডিয়াস আছে সেটাকে হচ্ছে আমার কাউন্ট করতে হয়েছে। সো এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে সেকেন্ড পার্টও আমরা করে ফেলছি। এটারও অ্যান্সার হচ্ছে আমার ক্লকওয়াইজ এসেছে মোমেন্টটা। আচ্ছা, এরপরে যদি আমরা থার্ড পার্টে আসি, তো থার্ড পার্টের ক্ষেত্রেও আমরা সিমিলারলি নাম্বার ওয়ানে যেভাবে রিয়াকশন গুলো ধরছি ওইটাকে আমরা এখানে কনসিডার করতেছি এবং এখানে যে ফোর্স গুলা কাজ করবে সেটা হচ্ছে এটা নিচের দিকে, এটাও নিচের দিকে এবং এখানে যে সাপোর্টটা আছে সেটা কিন্তু আমার কাউন্টে আসবে না, কারণ আমার যে বডি ওয়েট এটা পুরাটাই এ সাপোর্ট দ্বারা পাচ্ছে এবং এখানকার পুলি দ্বারা শুধুমাত্র এই ওয়েটটা হোল্ড করতেছে। তো সেক্ষেত্রে আমার এই এই সাপোর্টের কোনো রিয়াকশন ফোর্স আসবে না, ঠিক যেমনটা আমরা ফার্স্ট এক্সারসাইজ প্রবলেমের ক্ষেত্রে করেছিলাম।
সো এখান থেকে যদি আমরা চিন্তা করি যে এই ফোর্সের ভ্যালুটা ধরলাম হচ্ছে 78.4, সো এটা 78.4ই হবে নিউটন। সো এই ভ্যালুটাও সেম 78.4 নিউটন। সো এই দুটো ফোর্স নিচের দিকে কাজ করতেছে। সো হরাইজন্টাল কোনো ফোর্স কম্পোনেন্ট নাই, সো দ্যাটস ওয়াই সামেশন অফ এফ এক্স করলে এ এক্স এর ভ্যালু আসবে হচ্ছে আমার 0। আর সামেশন অফ এ ওয়াই যদি করি, সরি এফ ওয়াই যদি করি, তাহলে এ ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে আমি, যেহেতু দুটা ফোর্স নিচের দিকে কাজ করতেছে আর এ ওয়াই তো আমরা উপরের দিকে ধরছি, সো এই দুইটাকে প্লাস করে দিলেই চলে আসবে। সো এই দুটাকে যদি আমরা প্লাস করি তাহলে আমরা পাবো হচ্ছে আপনার 160 176 হবে অ্যাকচুয়ালি। ওয়ান 76.8, সরি 156.8 হবে। ওয়ান 56.8 নিউটন, এবং এটা কাজ করবে উপরের দিকে। সো আমরা এখানকার এ ওয়াই এবং এ এক্স পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাকে এম এটা বের করতে হবে। সো এম এ সিমিলারলি আগের যেই পার্ট গুলো ছিল সেই পার্টে আমরা যেভাবে ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছি, এখানেও ক্লকওয়াইজ কে পজিটিভ যদি ধরে নিই, সামেশন অফ এম এ ইকুয়ালস টু আসবে হচ্ছে আপনার এই দুইটা ফোর্স, আর আর তো কোনো ফোর্স কাজ করতেছে না। সো এই ফোর্সটাকে যদি নিই তাহলে এটা ডিস্টেন্স আসবে এতদূর। সো এইটুকু হচ্ছে আমার 0.1, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হবে 1.5। সো 1.5 মিটার। আবার এইটার ক্ষেত্রে ডিস্টেন্সটা এখানে 0.1 অ্যাড হয়ে যাবে, সো এই ডিস্টেন্সটা হবে হচ্ছে আমার 1.7 মিটার। সো দুইটা ফোর্সের ভ্যালু সেম, কিন্তু হচ্ছে আপনার দুইটা ফোর্সের ভ্যালু সেম হইলেও আপনার হচ্ছে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স দুইটা আলাদা। সো এখানে যদি আমরা লিখি এই ফোর্সের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ক্লকওয়াইজ ঘুরবে, এটাও ক্লকওয়াইজ ঘুরবে, সো দুটাই পজিটিভ হবে। একটা 78.4 ইন্টু 1.7 হবে, আর প্লাস 78.4 ইন্টু 1.5 হবে। সো এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, যদি যোগ করি, তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 250.88 নিউটন মিটার। এবং যেহেতু ভ্যালুটা পজিটিভ এসেছে, তাহলে আমরা বলতে পারি যেটা ক্লকওয়াইজ। সো এইভাবে আমরা থার্ড পার্টটাও সলভ করতে পারি। সো এই কয়টাই ছিল এই লেকচারের এক্সারসাইজ প্রবলেম গুলা। সো আমি চেষ্টা করেছি সবগুলা থিওরেমের উপর প্রবলেম গুলা সলভ করে দিতে। তো আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট প্রবলেম আমি দিয়ে দিব, সো ওইগুলো আপনারা চেষ্টা করবেন এবং সলভ করবেন। করলে আপনাদের মধ্যে ভালো ইনসাইট ডেভেলপ হবে। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ক্লাসে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন।